ক্লাস 6-এর মেয়েরা, আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মাপজোক বা পরিমাপ অধ্যায়ের ৭৩ পাতা থেকে বাকি অংশটা পড়াবো। কি আছে দেখো, উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধির পরিমাপ। সব জীবেরই বৃদ্ধি হয় জীবের বিভিন্ন অঙ্গের অথবা জীবের শরীর যা যা দিয়ে তৈরি তাদের। কোনো ব্যক্তির বৃদ্ধি তার উচ্চতা বা দৈর্ঘ্য আর দেহের ওজন দিয়ে বোঝা যায়। আবার প্রত্যেক মানুষের বয়স অনুযায়ী উচ্চতা ঠিকঠাক না হলে বুঝতে হবে সেই ব্যক্তি অপুষ্টিতে ভুগছেন। উদ্ভিদ বা প্রাণীর পুষ্টি ঠিকমতো হচ্ছে কি না তা নানাভাবে বোঝা যায়। মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ওজন মাপলে যদি দেখা যায় বয়স অনুযায়ী ওজন ঠিক আছে, তবে বলা যেতে পারে যে তার পুষ্টি স্বাভাবিক। এছাড়াও উপযুক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে জীবের পুষ্টি ঘটে। পুষ্টি কি না, পুষ্টি হলো একটা শারীরিক প্রক্রিয়া আর তার ফলাফল হলো স্বাস্থ্য। পুষ্টি যদি ভালো হয় তাহলে স্বাস্থ্যের লক্ষণগুলোও ভালো হবে। তো এই ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কি কি? যেমন মসৃণ ও উজ্জ্বল ত্বক, দুর্গন্ধহীন নিঃশ্বাস, মেদ কম, সুগঠিত পেশি, দৃঢ় ও মজবুত হাড়, ভালো ঘুম, কায়িক শ্রমে সহজে ক্লান্তি না আসা ইত্যাদি। বিভিন্ন প্রোটিন জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, এছাড়াও ফল, দুধ ইত্যাদি প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য যদি যথেষ্ট পরিমাণে খাওয়া হয় তাহলে আমাদের স্বাভাবিক পুষ্টি ঘটে। ফলে জীবের দেহ গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ যথাযথ হয়। সুগঠিত দেহ ভালো স্বাস্থ্যকে নির্দেশ করে, আর স্বাস্থ্য যদি ভালো না হয় বা ভালো না খারাপ তা ধরা পড়বে বিভিন্ন বৃদ্ধিসূচক পরিমাপের দ্বারা। তো এই বিভিন্ন বৃদ্ধিসূচক পরিমাপক কি? যেমন ওজন, উচ্চতা পরিমাপ, মাথা ও বুকের পরিধি পরিমাপ, মধ্যবাহুর পরিধি পরিমাপ ইত্যাদি। আচ্ছা, এবার আমরা জানব উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ সম্পর্কে। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় যে যন্ত্র দিয়ে, তার নাম কি? তার নাম হচ্ছে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। এই শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসছে। তো গ্রিক শব্দ অক্সিন কথার অর্থ হচ্ছে টু গ্রো অর্থাৎ বৃদ্ধি হওয়া, আর মেট্রিও কথার অর্থ হচ্ছে টু মেজার বা পরিমাপ করা। পাশে দেখো আর্ক অক্সানোমিটারের ছবি দেওয়া আছে। তো এই ছবিতে দেখা যাচ্ছে অনেক মাইক্রোমিটারও অংশাঙ্কিত করা আছে। এর মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। আচ্ছা, বৃদ্ধির হার কাকে বলে? একক সময়ে কোনো জীবের যতটা পরিমাণ বৃদ্ধি হয় তাকে বলা হচ্ছে বৃদ্ধির হার, অর্থাৎ বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই সময়। উদ্ভিদের ক্ষেত্রেও বৃদ্ধির পরিমাপ খুব জরুরি। চাষের কাজে ফলের বাগান তৈরির সময় উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ কাজে লাগে। উদ্ভিদের কাণ্ডের গায়ে যে কাঁটের মতো অংশ থাকে তাকে কি বলা হয়? পর্ব। দুটো পর্বের মধ্যবর্তী অংশকেই বলা হচ্ছে পর্ব মধ্য। আর পর্ব থেকে পাতা বের হয়। পর্বের সংখ্যা, পর্ব মধ্যের দৈর্ঘ্য, পাতার সংখ্যা, পাতার পরিমাপ থেকে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবার আমরা দেখব যে উদ্ভিদের
কোন অংশটা কেমন করে বাড়ে বা উদ্ভিদের পরিমাপ কেমন করে করা হয় সে সম্পর্কে আমরা জানব। তো এর জন্য প্রথমে একটা চারা গাছ নিতে হবে। তো এক্ষেত্রে একটা টবে লাগানো ছোট গাছ নেওয়া হলো। একটা ছোলা বা মটর চারাও হতে পারে সেটা, আবার একটা ছোট ফুলের চারা বা তুলসী গাছও হতে পারে। আর কি লাগবে না, এর জন্য আর একটা মাপার ফিতে লাগবে আর একটা মার্কার পেন লাগবে। প্রথমে গাছটার কাণ্ডে কটা পর্ব আছে সেটা গুনে নিতে হবে। তারপরে নিচ থেকে প্রথম দুটি পর্ব মধ্যে কতটা লম্বা সেটাও মেপে নিতে হবে। আবার ওই দুটি পর্বের প্রতিটিতে কয়টি পাতা আছে সেটা গুনে নিতে হবে। প্রতিটি পাতা কতটা লম্বা আর কতটা চওড়া সেটাও মেপে নিতে হবে। আবার উপর থেকে প্রথম দুটি পর্ব মধ্যে কতটা লম্বা তা মাপতে হবে। ওই দুটি পর্বের প্রতিটিতে কয়টি পাতা আছে সেটাও গুনে নিতে হবে। প্রতিটি পাতা কতটা লম্বা আর কতটা চওড়া তাও আমাদের মেপে নিতে হবে। এভাবে প্রত্যেকটা ধাপ 7 দিন অন্তর 3 বার মাপতে হবে। এর ফলে আমরা কিছু ফলাফল পাবো। তো এই ফলাফল থেকে আমরা কি জানতে পারবো না, পর্বের মোট সংখ্যা কত, পর্বের সংখ্যা বাড়বে অবশ্যই। পর্বের সংখ্যা কোন দিকে বাড়বে না, উপরের দিকে, কাণ্ডের দিকে বাড়বে, নিচের দিকে নয়। গাছের কাণ্ডের অংশ থেকেই নতুন পর্ব তৈরি হয়। সব পর্বমধ্যগুলো কিন্তু লম্বায় সমান বাড়ে না, উপরের দিকে পর্বমধ্যগুলোই বাড়ে, নিচের দিকের পর্বমধ্যগুলো বাড়ে না বা বাড়লেও খুব নগণ্য। সব পাতা লম্বা চওড়ায় বাড়ে না, উপরের দিকে অর্থাৎ কাণ্ডের দিকের পাতাগুলো লম্বা চওড়ায় বাড়ে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে গাছের কাণ্ডের অংশটাই বাড়ে আর নিচের অংশটা বাড়ে না বা বাড়লেও খুব নগণ্য। এরপরে আমরা জানব উদ্ভিদের ভর কি করে পরিমাপ করব। এর জন্য প্রথমেই সজীব উদ্ভিদের ভর পরিমাপ আমাদের করতে হবে। তো প্রথমে খুব সাবধানে একটা জীবন্ত চারা গাছ মাটি থেকে তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে গাছটার শিকড় ছিঁড়ে না যায়। তারপর জল দিয়ে ভালো করে সমস্ত মাটি ধুয়ে ফেলতে হবে। এবার একটা নরম তোয়ালে দিয়ে ভালোভাবে সমস্ত জল মুছে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে চারা গাছটার ভর সূক্ষ্ম তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করতে হবে। গাছে থাকে প্রচুর পরিমাণ জল, দেরি হলে গাছ শুকিয়ে যেতে পারে, তাতে পরিমাপে ভুল হতে পারে। তো এইভাবে আমরা একটা চারা গাছের ভর আমরা পেয়ে যাব। ভর পরিমাপ করা হয় সাধারণ তুলার সাহায্যে। আজকাল স্প্রিং তুলা যন্ত্র দিয়েও ভর মাপা হচ্ছে। তোমাদের বইয়ে দেখো কয়েকটা যন্ত্রের ছবি দেওয়া আছে। মানুষের ক্ষেত্রে ভর মাপার যন্ত্র আকারে ছোট ও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যন্ত্রের আকারটা বড় হয়। আচ্ছা, এবার আমরা দেখব প্রাণীর বৃদ্ধির পরিমাপ কিভাবে করা হয়। তো মানুষ সহ সমস্ত প্রাণীর ক্ষেত্রেই বৃদ্ধির হার পরিমাপের পদ্ধতি একই। পরিমাপের যন্ত্রও এক, কিন্তু আকৃতির পার্থক্য থাকে। উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়। উচ্চতা মাপার যন্ত্র আমরা খেলার মাঠে দেখে থাকি। উচ্চতা মাপার সময় যে ব্যক্তির উচ্চতা মাপতে হবে তার মেরুদণ্ড টান টান করে 2 পা জড়ো করে পাদানির উপরে দাঁড় করাতে হবে।
অনেক যন্ত্রে আবার পাদানি থাকে না। সূচকটিকে মাথার তালুর সঙ্গে লাগিয়ে মাপটা নিতে হবে। তো এইভাবে তোমরা তোমাদের বন্ধুদের এবং নিজেদের উচ্চতা মাপতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখি যে শরীরের মাপ আমরা কিভাবে নেব। শরীরের মাপ নিতে গেলে দেখো, প্রথমে মাথার মাপ নিতে হবে কিভাবে না, ভুরুর ঠিক উপর দিয়ে মাথা বের দিয়ে মাপ নিতে হবে। দেহকাণ্ডের মাপ কিভাবে নেব আমরা, কান থেকে তলপেট পর্যন্ত দেহকাণ্ড, পিঠের দিকে শিরদাঁড়া বরাবর, কান থেকে নিচ পর্যন্ত মাপ নিতে হয়। হাতের মাপ কিভাবে নেব, কান থেকে আঙুলের অগ্রভাগ পর্যন্ত। তো এইভাবে আমরা মানুষ সহ অন্যান্য প্রাণীর শরীরের মাপ আমরা নিতে পারি। তো মাপ নেওয়ার পরে আমরা যেটা দেখতে পাই যে দেহের অংশগুলোর মধ্যে মাথার বৃদ্ধি সবচেয়ে কম আর হাতের বৃদ্ধি সবচেয়ে বেশি। তো এখানে বৃদ্ধির হার হিসাবে কম থেকে বেশির দিকে যদি সাজানো হয় তাহলে কি হবে না, প্রথমে হবে মাথা, তারপরে হবে দেহকাণ্ড, তারপরে হবে হাত। অর্থাৎ হাতের বৃদ্ধি সব থেকে বেশি আর মাথার বৃদ্ধি সব থেকে কম। অর্থাৎ দেখা যাচ্ছে যে বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলো কিন্তু এক হারে বেড়ে ওঠে না। এটাই হচ্ছে প্রাণীদের বৃদ্ধির বৈশিষ্ট্য। আচ্ছা, এইভাবে তোমরা ভিন্ন ভিন্ন বয়সের ছেলে মেয়েদের ভর মাপতে পারবে এবং বুঝতে পারবে যে শিশু থেকে বালক হবার সময়ে ভর সব থেকে বেশি হয়, অর্থাৎ ওজনটা বাড়ে বেশি। অন্যান্য সময়ের তুলনায়। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের পড়ানো শেষ হয়ে গেছে। তো এই চ্যাপ্টার থেকে বা শেষের অংশটা থেকে যে যে প্রশ্ন আসতে পারে সেই সব প্রশ্ন সম্পর্কে এবার আমি আলোচনা করছি। দেখো, প্রথম কোশ্চেনটা কি আছে, মানবদেহে পুষ্টি ভালো হলে স্বাস্থ্যের কোন লক্ষণগুলো দেখা যায়? মসৃণ ও উজ্জ্বল ত্বক, দুর্গন্ধহীন নিঃশ্বাস, মেদ কম, সুগঠিত পেশি, দৃঢ় ও মজবুত হাড়, ভালো ঘুম, কায়িক শ্রমে সহজে ক্লান্তি না আসা ইত্যাদি লক্ষণগুলো দেখা যায়। 2 নম্বর প্রশ্নটা কি আছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার। বৃদ্ধির হার বলতে কি বোঝায়? একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাকে বৃদ্ধির হার বলে। অতএব বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই সময়। উচ্চতা মাপার যন্ত্রে কিভাবে উচ্চতা পরিমাপ করা হয়? কোনো ব্যক্তির উচ্চতা মাপার সময় পরিমেয় ব্যক্তিকে মেরুদণ্ড টান করে 2 পা জোড়া করে যন্ত্রের পাদানির উপর দাঁড় করানো হয়। এরপর অংশাঙ্কিত স্কেলের সাহায্যে মাথার তালু বরাবর সেন্টিমিটার এককে ব্যক্তির উচ্চতা মাপা হয়। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা তোমাদের আগে যে অংশটা পড়িয়েছি সেখান থেকে, স্টপওয়াচ কি কাজে ব্যবহার করা হয়? স্টপওয়াচ হলো একটা বিশেষ ধরনের ঘড়ি যা অল্প সময়ের ব্যবধানে সংঘটিত ঘটনার ক্ষেত্রে যে সময় পরিমাপক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই স্টপওয়াচ বলা হয়। আচ্ছা, এই ঘড়ি দ্বারা কোনো প্রতিযোগীর দৌড় শুরু ও শেষের মধ্যে সময়ের ব্যবধান নিখুঁতভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, এ পর্যন্তই থাক। পরের দিন বা পরের ভিডিওতে আমি পরের যে অধ্যায়টি আছে সে সম্পর্কে আলোচনা করব।